আর কারো মাতব্বরি আমরা চাই না। বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে, বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে, বাংলাদেশ আগামী দিনের সকল চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে ঐক্যবদ্ধভাবে স্বাধীন সার্বভৌম একটি উন্নত রাষ্ট্র হিসাবে পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেবে। কারো মাতাব্বরি বাংলাদেশ শুনতে চায় না, কারো খবরদারি বাংলাদেশ শুনতে চায় না। এটি হচ্ছে সেই স্লোগানের তাৎপর্য। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের আবহমান কালের স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এখানে 90% মানুষ ইসলামী জনতার অন্তর্ভুক্ত। এখানকার মানুষ আজানের ধ্বনিতে ঘুমায়, আজানের ধ্বনিতে সকালবেলা জেগে ওঠে এবং কৃষক মাঠে যায়, দিনের কার্যক্রম শুরু করে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আল্লাহর শ্রেষ্ঠত্ব এবং বড়ত্বর যে স্লোগান নারে তাকবীর, এটি হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াইয়ের স্লোগান, এটি হচ্ছে আমাদের সংগ্রামের স্লোগান, এটি হচ্ছে আমাদের টিকে থাকার স্লোগান। আজকে ছাত্র জনতার প্রিয় স্লোগানে পরিণত হয়েছে এটি। প্রিয় ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত এদেশের 18 কোটি মানুষ ইমানের চেতনায় উজ্জীবিত থাকবে, দেশপ্রেমে উজ্জীবিত থাকবে, আল্লাহর ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়ে দুনিয়ার সকল ভয় থেকে, ভীতি থেকে, শঙ্কা থেকে নিজেদেরকে মুক্ত রেখে স্বাধীন মতো নিজের রাষ্ট্রকে গুছানোর জন্য যতক্ষণ জনগণ ঐক্যবদ্ধ থাকবে, পৃথিবীর কোনো শক্তি নেই আমাদেরকে পরাজিত করার, পরাভূত করার। প্রিয় ভাইরা আমার, সুতরাং আজকে জামাত ইসলামীর যে আকাঙ্ক্ষা, যে কর্মসূচি, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যে কর্মসূচি, সরকার যে সংস্কারের মাধ্যমে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে চায়, তাদের যে আকাঙ্ক্ষা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা যখন এক সীমানায় এসে ঠেকেছে, যখন এক ধারা এসে মিলেছে, যখন এক স্রোত এসে মিলেছে, তখন আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে কোন চক্রান্ত এবং ষড়যন্ত্রই সফল হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, জামাত ইসলামীর ব্যাপারে যে আগ্রহ, আকাঙ্ক্ষা, ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে হয়, তাহলে আমরা একে দেখেছি, ওকে দেখেছি, ওকে দেখেছি, এবার কি দেখতে চাই? এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখতে চাই। এই স্লোগান উঠেছে,